দেখুন, হোটেল আইনের তরফ থেকে তারা এই ব্যাপারে ব্যাপারটা পরিষ্কার করেছে। তারা যেটা বলেছেন, 2 দিনের জন্য তাদের অনুমতি ছিল। 2 দিন পরে যখন তারা মঞ্চটা খোলেননি, কলকাতা পুলিশকে তারা বারবার এটা খোলার জন্য বলেছে এবং কলকাতা পুলিশকে তারা কোনো রকম কিছু না বলে খুলতে গিয়েছেন তা নয়। কলকাতা পুলিশে বলার পর তারা মঞ্চটা খুলতে গিয়েছে। তো এইটা যদি ঠিক হয়, এইটা ঠিক নয় সেটা কলকাতা পুলিশ এখনো বলেনি, বা আপনি যার নাম করছেন তিনিও বলেনি। যদি এটা ঠিক হয় তাহলে তারা তো সম্পূর্ণ আইনেরও কাজ করেছেন, তাদের কোনো বেআইনি কাজ কিছু করেননি। এবং তাকে দেখে বলছেন যে যখনই মুখ্যমন্ত্রী মমতা সেখানে গেছেন, সেনারা তাকে দেখে 200টা সেনা দৌড়ে পাঠিয়ে গেছে মেয়র থেকে। সেনারা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে। মমতা ব্যানার্জি এটা ভেবে আহ্লাদিত হতে পারে, কিন্তু তিনি কিরকম সত্যি কথা বলেন, কিরকম ঠিক কথা বলেন, আমি তো 2-1টা উদাহরণ দিচ্ছি। 80-র দশকে তিনি পিএইচডি লিখতে শুরু করেছিলেন। ওকে যখন জিজ্ঞেস করলো যে কোথায় থেকে ডক্টরেট করলেন, মানে ডক্টর মমতা ব্যানার্জি বলে পোস্টারও পড়েছিল, তিনি যেসব চিঠিপত্র লিখেছেন সেগুলো সরকারি দপ্তরে এখনো আছে, এটা প্রমাণ করা যাবে যে তিনি লিখেছেন। এবার খেয়াল করুন যে প্রণব মুখার্জির মেয়ে এরকম ডক্টর মমতা ব্যানার্জি লেখা একটা চিঠি টিভি চ্যানেলগুলোতে দেখিয়েছিলেন। তো তাকে যখন জিজ্ঞেস করা হল যে আপনি ডক্টরেট কোথা থেকে করলেন, তিনি বলেছিলেন যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। পরে যখন খোঁজ নিয়ে দেখা গেল যে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি নেই, অর্থাৎ যে ইউনিভার্সিটি নেই তিনি সেই ইউনিভার্সিটির ডক্টরেট, অর্থাৎ জালি ইউনিভার্সিটির জালি ডক্টরেট। তো তার পক্ষে যে কোনো কথা বলা সম্ভব। আপনি দেখুন, রবীন্দ্রনাথ মারা গেছে 1941 সালে, তার 6-7 বছর পরে গান্ধীজি অনশন করেছেন এবং সে অনশন ভাঙানো হয়েছে। তিনি বলে দিতে পারেন যে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে, অর্থাৎ স্বর্গলোক থেকে না আসলে তো সম্ভব না, তিনি তো মারা গেছেন 41 সালে, তো গান্ধীজির অনশন ভাঙিয়েছে। আপনারা জানেন যে রামমোহন রায় মারা গেছেন 1833 খ্রিস্টাব্দে। আর আমাদের দেশ স্বাধীন হওয়ার পর তো বিধানসভা হয়েছে, আগে ছিল যেটা ইউনাইটেড বেঙ্গলের, এটা ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো 1950 সালের আগে বিধানসভা হয়নি। তো 1950 সালে যে বিধানসভা হয়েছে, আর 1833 খ্রিস্টাব্দে মারা যাওয়া একটা লোককে দিয়ে তিনি সেই বিধানসভায় সতীদাহ রদের আইন পাস করিয়ে নিয়েছে। তো এতটা যখন করতে পারেন, আপনি এরকম দেখুন, আমি একটা বই লিখেছি শেষের স্টোরি বলে, সেখানে এরকম হয়তো 15-20টা আমি উদাহরণ দিয়েছি। তো আরো একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনের তো দূরের কথা, দুজনে কখনো একসঙ্গে পৃথিবীতে জীবিত ছিলেন না। আমি তারা কত সালে জন্মেছেন, কত সালে মরেছেন দিয়ে দেখিয়েছি যে তিনজনে কখনো একসঙ্গে ছিলেনই না। তিনি তো তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো যিনি এরকম অসাধ্য সাধন করতে পারেন, তারপরে সবকিছু সম্ভব।